এত তাড়াতাড়ি যে কিভাবে এই যে 6টা কমিটি হলো, তারা এত তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে দিল, দ্যাট ইটসেলফ ইজ সারপ্রাইজিং। যে যে কনস্টিটিউশনাল রিফর্মস, পলিটিক্যাল রিফর্মস, ইলেকটোরাল রিফর্মস, এগুলো এত তাড়াতাড়ি কি করে হয়? এগুলো তো অনেক সময় লাগে। যদি রেভলিউশন করতে হয়, তাহলে কিন্তু ইনস্টিটিউশনাল চেঞ্জেস গুলো সেইভাবে করতে হবে। সেটা কিন্তু আমি কোথাও দেখছি না। লেজিটিমেট, লেজিটিমেট শেখ হাসিনা, এটার মানেটা তো আমি বুঝলাম না। অবভিয়াসলি উনি আহ, ওনাকে আহ, উম, যেই যেই অভ্যুত্থানটা, মুভমেন্টটা হয়েছিল, তার সঙ্গে তার ভায়োলেন্সের স্কেলটা যেটা হয়েছিল, তারপরে ওনার একটা ডিগ্রি অফ থ্রেট যেটা ফিল করেছেন, তারপরে তাকে, আমার তো মনে হয় যে আর্মি, বাংলাদেশের আর্মি যে চিফ যে ছিলেন, তখন উনি ওনার সঙ্গে দেখা করে ওনাকে একটা সেফ এক্সিট দেওয়া হয়েছিল আর কি। নাও সেটার মধ্যে এখন লেজিটিমেট কি ইলিজিটিমেট, সেটা ডিসাইড করবে অনলি ওয়েন, মানে ইট অল কামস ব্যাক টু দ্যাট ওয়ান লিটল ইনস্টিটিউশন কল্ড ইলেকশন। একটা পলিটিক্যাল পার্টি, রুলিং পার্টি, সে 7ই জানুয়ারি 2024-এ যে ভুয়া ইলেকশন হয়েছিল, তার ভিত্তিতে সে পাওয়ারে ছিল আর কি। হ্যাঁ, সেটা অনেকেই রেকগনাইজ করে যে সেই ইলেকশনটা ওয়াজ এ ফ্রড। সেই ফ্রড ইলেকশনের ভিত্তিতে একজন পাওয়ারে ছিল। নাও তাকে উৎখাত করা হয়েছে। নাও টু রংস ডু নট মেক এ রাইট আর কি। হ্যাঁ, আমার তো মনে হয় যে আহ, উম, উম, এই যে ইন্টারিম অথরিটি যেটা এলো, আমি সেটাকে গভর্নমেন্টও বলবো না, এটা একটা ইন্টারিম অথরিটি, একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। সো ইন্টারিম অ্যারেঞ্জমেন্টের মেইন উদ্দেশ্য, মানে অবজেক্টিভটা হওয়া উচিত ছিল টু স্টেবিলাইজ দ্য সিচুয়েশন, আর একটা মিনিমাম সময়ের মধ্যে একটা ইলেকশন ঘোষণা দেওয়া। সেই ঘোষণাটা দিলে কিন্তু বাংলাদেশের মানুষ হয়তো অনেক বেশি আশ্বাস, মানে অনেক বেশি অ্যাসিওর্ড ফিল হতো যে আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে একটা সরকারকে আমরা, একটা পলিটিক্যাল, একটা ইলেকশন হবে, একটা পার্টিকে আমরা পাওয়ারে আনবো, সেইটা একটা লেজিটিমেট সরকারের রূপ ধারণ করবে। নাও যেই প্রসেসটা আমরা দেখছি এখন, সেটা হলো যে এই যে ইউনুস সাহেবের যে নেতৃত্বে একটা ইন্টারিম অথরিটি হয়েছে, দ্যাট ইটসেলফ হ্যাজ পলিটিক্যাল অ্যাম্বিশনস। আর সেটা এই ছাত্রদের মাধ্যমে হচ্ছে। সেটা ফাইন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওকে, পলিটিক্সে সবকিছু জায়েজ আমি মনে করি আর কি। কিন্তু কিভাবে হচ্ছে, তার সঙ্গে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনের কি অবস্থা, সেটা এখন যেই খারাপ লেভেলে আছে, সেটা কি আরো খারাপের দিকে যাবে? এই জিনিসগুলোকে নিয়ে কেউ কি ভাবনা চিন্তা করছে? যে এই ইনস্টেবিলিটি, ইন্টারনাল ইনস্টেবিলিটি, ললেসনেস যেটা হচ্ছে, তো আমার মনে হয় এই সিচুয়েশনের মধ্যে দিয়ে একটা ইলেকশন ডিসেম্বরে হবে কি হবে না, তার ভিত্তিতে একটা বড় কোয়েশ্চেন মার্ক রয়ে যাচ্ছে। দ্যাট দি গ্রাউন্ড সিচুয়েশন ইজ নট কন্ডিউসিভ টু হোল্ড অ্যান ইলেকশন। আর সেই ইলেকশনটা 8-9 মাস পরের যদি হয়, আমি তো কোনো এমন ব্যবস্থা দেখছি না নেওয়া হচ্ছে যে সিচুয়েশনটাকে স্টেবিলাইজ করার মতন যে ক্ষমতা থাকা উচিত, সেই ক্ষমতাটা হয়তো নেই। পুলিশ কাজ করছে না ওখানে, দের ইজ আটার ললেসনেস, পাবলিক লটাকে নিজেদের হাতে নিয়ে নিয়েছে। তো এটা একটা ব্যর্থতা আমার মনে হয়। আমার মনে হয় এই, আমি গোড়ায় যেটা বললাম, যে ইমিডিয়েট টাস্কটা ছিল হচ্ছে একটা সিচুয়েশনটাকে স্টেবিলাইজ করা, একটা মিনিমাম সময়ের মধ্যে সেই স্টেবিলাইজটা করে তারপরে গিয়ে একটা পলিটিক্যাল প্রসেস, ইলেকটোরাল প্রসেসে যাওয়া। আর একটা রুলিং অথরিটি যখন সংসদের মাধ্যমে কাজটা করে, সেটার একটা লেজিটিমেসি থাকে, কেন কিনা সেখানে ডিবেটস হবে, নানান ধরনের মত বিনিময় বিনিময় হবে। তার থেকে একটা পার্টিকুলার ডাইরেকশন বেরোবে যে হ্যাঁ, আমরা এই এইভাবে এগোতে চাই বা এগোতে এগোতে পারি। আর তার মানে আমি ইঙ্গিত করছি যে রিফর্মস এর কথা, পলিটিক্যাল বা বা রিফর্মস যেগুলো, ইনস্টিটিউশনাল রিফর্মস যেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল,
সেই রিফর্মস গুলোকে করার জন্য কিন্তু একটা লেজিটিমেট অথরিটিকেই থাকতে হবে। আমি সেই এত তাড়াতাড়ি যে কিভাবে এই যে 6টা কমিটি হলো, তারা এত তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে দিল, দ্যাট ইটসেলফ ইজ সারপ্রাইজিং। যে যে কনস্টিটিউশনাল রিফর্মস, পলিটিক্যাল রিফর্মস, ইলেকটোরাল রিফর্মস, এগুলো এত তাড়াতাড়ি কি করে হয়? এগুলো তো অনেক সময় লাগে। যদি একটা রেভলিউশনারি সরকার, আহ, আমরা যদি ধরেই নেই তর্কের খাতিরে একটা রেভলিউশনারি সরকার, রেভলিউশন মানে শুধু যে কয়েকটা ছেলে পেলে এলো, কয়েকটা ইন্টারিম অ্যাডভাইজার্স এলো, তারা চালালো, সেটা কিন্তু তা না। যদি রেভলিউশন করতে হয়, তাহলে কিন্তু ইনস্টিটিউশনাল চেঞ্জেস গুলো সেইভাবে করতে হবে। সেটা কিন্তু আমি কোথাও দেখছি না যে সেটা কি নির্বাচিত ইনস্টিটিউশনাল সরকার, চেঞ্জেস রাজনৈতিক হয়েছে। সরকার সরকার করতে পারার কোনো সুযোগ? এখানেই বিতর্কটা হচ্ছে, কোন সরকার আসলে রাইট, করতে। হুম। রাইট। তো 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 সেই মানে আমার মনে হয় সিম্পল পলিটিক্যাল সায়েন্স থিওরির থেকে যদি আমি দেখি, কনসেন্ট অফ দ্য পিপল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই কনসেন্টটা কিন্তু ল্যাকিং এখানে। হ্যাঁ। আর কিভাবে সেই এই কনসেন্ট, কনসেপ্টটাকে আপনি ডিফাইন করবেন, মানে কোন উপায়ে কনসেপ্টটাকে আসলে বোঝা সেটা উচিত? কনসেন্টটা হয় নানান ভাবে। একটা হয় রেফারেন্ডামের হিসেবে, সে রেফারেন্ডামও হয়নি কিন্তু। আরেকটা হয় একটা নর্মাল ইলেকটোরাল প্রসেসের মাধ্যমে, যেখানে লেজিটিমেট পলিটিক্যাল পার্টিজ, যারা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিজ, তারা ইলেকশন লড়বে, যেটা ডেমোক্রেটিক প্রসেস আমরা বলি, যেটা বাংলাদেশে ফলো করা হচ্ছিল থেকে আপনি এতদিন ধরে। আপনার ন্যাশনাল ইলেকশনের কথা বলছেন, রেগুলার ইলেকশনের কথা বলছেন নাকি? আহ, সার্টেনলি, সার্টেনলি। যে হ্যাঁ, একটা হ্যাঁ। মানে একটা পলিটিক্যাল পার্টি যদি কনসেন্টটা পাবে পাবলিকের থেকে, যারা তাদেরকে ভোট দিয়ে তাকে হ্যাঁ। বিজয় করে আনে আর কি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য প্রসেস, এটাকে ডেমোক্রেটিক আপনি প্রসেস, সিম্পল এটাকে ভাবে। আপনি এটাকে আপনি মানে এই বিপ্লবের পক্ষে বিপক্ষে মতামতটা নির্বাচনের মাধ্যমে এখানে পাওয়া যাবে, যে কারা আসলে পরবর্তীতে সার্টেনলি, সার্টেনলি, সার্টেনলি। তো তাদের কিন্তু দে হ্যাভ দি কনসেন্ট অফ দ্য পিপল টু এক্সিকিউট সার্টেন স্টেপস, যেটা আর কি রিফর্মস গুলোকে করবে। আমি তো সেই জন্যই একটু আগেই বললাম, এই যে এত তাড়াতাড়ি রিফর্মস কমিশন গুলো হলো, এই প্রথম তাড়াহুড়োটাই চয়েস আমার রাখছেন একটু। এখানে, চন্দন দা, আপনি প্রথম চয়েস রাখছেন যে জনগণের পক্ষ থেকে একটা সিম্পলি রেফারেন্ডারের মাধ্যমে মোটামুটি কিছু কাজ সারিয়ে নেওয়ার, বিশেষ করে এনিথিং, রিফর্মেশনের ক্ষেত্রে। হ্যাঁ। এনিথিং, সাম সাম কনসেন্ট ফ্রম দ্য পিপল, সেই হুম। কনসেন্টটাই তো নেই। তার জন্যই কিন্তু নানান ধরনের প্রবলেমস গুলো হচ্ছে। এই যে ইনস্টিটিউশনাল ভেরি ট্রু। প্রবলেমস, ইনস্টিটিউশনাল ইনস্টেবিলিটি, এগুলো কিন্তু পারসিস্ট করবে। ইলেকশন হোক বা না হোক, এগুলো পারসিস্ট করবে। কিন্তু ডেমোক্রেসির একটা শুধু যে ডেমোক্রেসির মধ্যে লোক, মানুষ ইনভলভ তা না, ডেমোক্রেসির সঙ্গে ইনস্টিটিউশনস গুলোও কিন্তু ইম্পর্টেন্ট। সেই জন্যেই যেই যে ভাঙা মানে অবস্থায় ইনস্টিটিউশনস গুলোকে ছিল, সেই ইনস্টিটিউশনস গুলো তো কাজ করছে না যখন, সেগুলোকে হুম। ঠিক করার জন্য তো একটা প্রসেস দরকার। সেই প্রসেসটাই তো ফলো করা হচ্ছে না আমার মনে হয়। এই যে কমিশনস গুলো যে রিপোর্ট গুলো দিয়েছে, তার মধ্যেও আমরা যদি দেখি নানান ধরনের তর্ক বিতর্ক উঠে আসে তার থেকে, যে তারা কি ঠিক মতন মাইন্ড অ্যাপ্লাই করে ভালোভাবে সময় নিয়ে একটা এমন একটা সিস্টেম সিস্টেমকে বা এমন একটা প্রক্রিয়াকে সামনে রাখতে পেরেছে, যার মাধ্যমে এই ইনস্টিটিউশনাল রিফর্মস গুলো সত্যি হতে পারে। এই যে দুর্নীতির ব্যাপার, করাপশন ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা শেখ হাসিনার আমলে হোক, তার আমলের আগে হোক, বা এখন হোক, আই স্টিল সি করাপশন। আমার কাছে তো এখনো কাগজ আসছে, যার মাধ্যমে আমি বুঝতে পারছি যারা এই যে ছেলে পেলে, দে আর দে আর দে আর রিসর্টিং টু কারাপ্ট মিনস আর কি। এ টাকা তোলা, অমুক তোলা, এগুলো তো হচ্ছে। তা এগুলো থামলো কোথায়? তাহলে পলিটিক্যাল কালচারটা যদি চেঞ্জ না হয়, তাহলে ইট উইল বি ব্যাক টু স্কোয়ার ওয়ান, যেই পাওয়ারে আসুক আর কি। হুম। আমার এটাই এইটুকু বক্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ।